আজ বানাবো জলপাই ভর্তা, তবে একটু ভিন্ন স্টাইলে। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নেব। এনেছিল আচার বানানোর জন্য, কিন্তু আচার বানাতে একদমই ইচ্ছে করছে না, কারণ অনেক কিছু দিতে হবে। তো ভাবলাম এইভাবে সেদ্ধ করে রেখে দেই, অনেক দিন ধরে রেখে রেখে ভর্তা খাওয়া যাবে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে এগুলো ভালোভাবে ধুয়ে পানি সরিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা স্টিমারের মধ্যে জলপাইগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর চুলায় বসিয়ে দিব স্টিম হতে। সবগুলো একসাথে স্টিম করছি, কারণ কয়েকদিন ধরে রেখে রেখে খাওয়া যাবে তাই। এরপর ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো। এরপর ঢাকনা খুলতেই দেখি সবগুলো একদম ভালোভাবে স্টিম হয়ে গেছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। এ পর্যায়ে এমনি এমনিও এটা খাওয়া যাবে। চেক করছিলাম সেদ্ধ হয়েছে কিনা, গরমের জন্য হতে পারেনি। তো একটু পরেই 4-5টা নিয়ে এরপর এভাবে ভর্তা করে নিচ্ছি। সবগুলো তো আর একসাথে করব না, যেহেতু ভালোভাবে স্টিম হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে। এ পর্যায়ে লবণ, মরিচ, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে এর মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা দিতে পারবেন, তাতে টেস্টটা আরও বেশি বাড়বে। ব্যাস হয়ে গেছে আমার স্টিম জলপাই ভর্তা। দারুণ মজা হয় এটা, বানিয়ে খেয়ে দেখবেন।